আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, একজন বক্তাকে মাহফিলে ডেকে নিয়ে মাহফিল কমিটি তাকে হেনস্থা করেছে বা তাকে অপমান করেছে। প্রিয় দর্শক, এটার কারণ হচ্ছে যে সে চুক্তি করে ওয়াজ করতে গিয়েছিল, কিন্তু তাকে শেষ মুহূর্তে মাহফিল কমিটি অপমান করেছেন। এই বিষয়টাকে ইস্যু করে এখন সমস্ত বক্তা যারা চুক্তি করে ওয়াজ করে অথবা চুক্তি ছাড়া তার প্রতি ভালোবাসার জন্য তারা সাতক্ষীরার সমস্ত মাহফিল বয়কট করেছে, তারা সেই মাহফিলগুলোতে যাবে না। প্রিয় দর্শক, আমরা জানি বক্তা হচ্ছে যারা দায় ইলাল্লাহ, তারা নিজেদেরকে পরিচয় দিয়ে আমরা হচ্ছে দায় ইলাল্লাহ, আমরা আল্লাহর দ্বীনের প্রচারের কাজ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই আমানতকে মানুষের কাছে পৌঁছে দিই। এটা কিন্তু প্রত্যেকটা বক্তাই বলে, ইভেন তারা এই কথাটাও বলে যে আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন দায়ী হিসেবেই কাজ করে যেতে পারি। কিন্তু মানুষের যেহেতু চলাফেরা করে, মানুষের যেহেতু খরচ আছে, এই জন্য তারা কিন্তু একটা তার বিনিময় নেই। এটা অবশ্যই আমাদেরকে দিতে হবে, কারণ হচ্ছে যে ইসলাম প্রচারের ক্ষেত্রে যারা প্রচার করেন তাদেরকে যদি আমরা সহযোগিতা না করি তাহলে অবশ্যই তার উপর আমাদের ইনসাফ হবে না, আমরা তার উপর বেইনসাফি করলাম। প্রিয় দর্শক, এখন আসেন মেইন কথায়। এখানে কাহিনী মূলত ঘটেছে হচ্ছে চুক্তি করার কারণে। বাংলাদেশে এরকম অনেক বক্তা আছে যে যারা চুক্তি করে ওয়াজ করে। প্রিয় দর্শক, যারা চুক্তি করে তাদের মুখে শুধু একটা কথাই আপনি শুনবেন যে ভাই আপনি ওয়াজ করাবেন, তাহলে আমাকে নিতে হয় কেন, অন্য একটা বক্তা নেন, আপনি অন্য বক্তা খুঁজেন, আপনি যদি আমাকেই নিতে হয় তাহলে এত টাকা দিতে হবে। আচ্ছা, মানুষের তো চাহিদা আপনার আছে যে আপনি যেহেতু ওয়াজ করেন, আপনার আলোচনা সবাই শুনতে চায়, এই জন্য আপনার চাহিদা, এই জন্য আপনি তো তাদেরকে এই কথা বলতে পারেন না যে আমাকে নিতে হলে এত টাকা দিয়েই নিতে হবে, আমার যদি চাহিদা আপনাদের থাকে তাহলে এত টাকা দিয়েই নিতে হবে, আর যদি আপনারা না দিতে পারেন তাহলে অন্য কোথাও দেখেন। এইটা কিন্তু একটা কথা বলে। আরেকটা কথা বলে যে মাহফিল কমিটির লোকেরা যদি এত টাকা ইনকাম করতে পারে তাহলে আমাকে তারা টাকা দিতে পারবে না কেন। এই একটা তারা লজিক দেখায় যে আমাকে তাদের এত টাকা দিতে তাদের প্রবলেমটা কোথায়। এখন কথা আমি বলি, আমি যদি কারো কাছ থেকে 1000 টাকা চুরি করি এবং সেই টাকা যদি আপনি দেখেন এবং যদি আপনি আমাকে বলেন যে ভাই আপনি তো 1000 টাকা চুরি করেছেন, তাহলে সেখান থেকে আমাকে 500 টাকা দিতে হবে, আপনি দিবেন না কেন 500 টাকা, আপনি তো চুরি করেছেন। এটা কিন্তু একই রকম হয়ে যায়। কারণ যদি আপনি জানেন যে তারা এটা হারাম কাজ করছে, মানুষের কাছ থেকে হারামভাবে টাকা নিয়ে আসছে, তখন আপনি তাদের ভাগ বাটোয়ারার মধ্যে আপনি হস্তক্ষেপ করলেন, তাদের কাছে দাবি করলেন যে আপনারা যদি এত টাকা ইনকাম করতে পারেন তাহলে আমাদেরকে দিতে পারবেন না কেন। ওই চুরির টাকাটা যদি হারাম হলে তাহলে তো আপনার টাকাটা কি হালাল হবে? হ্যাঁ, এই বিষয়টা একবার খেয়াল করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা অভিযোগ হচ্ছে যে মাদ্রাসা কেন্দ্রিক যারা আছে, মাদ্রাসার হুজুর যারা আছে তাদের কিন্তু একটা বাৎসরিক একটা ফান্ডের প্রয়োজন পড়ে। কারণ মাদ্রাসায় যারা জব করে তারা বিষয়টা বুঝে যে মাসের পর মাস চলে যাচ্ছে, এখন হুজুরের বেতন নিতে পারছে না, পরিবারে ওয়াইফ অসুস্থ, সন্তান অসুস্থ, ধার খরচ করে বাজার করতে হচ্ছে, এইভাবে কিন্তু তাদের সংসারগুলো চলে। আর গ্রামের মাদ্রাসাগুলোতে প্রতিষ্ঠানে গার্ডিয়ান যারা আছে তারা কিন্তু খুবই অল্প টাকা বেতন দেয়, 100 টাকাও দিতে চায় না। এটা হচ্ছে আমাদের কালচারের মতো, আমাদের কালচারে এমনটা হয়ে গেছে। এখন যদি আপনি বলেন তাহলে এমন মাদ্রাসা কেন চালাতে হবে ভাই, আপনি আমি যারা বক্তা হয়েছে সবাই কিন্তু এরকম মাদ্রাসায় পড়েছে। বাংলাদেশে অনেক বক্তাই আছে যারা লিল্লাহ খেয়ে মাদ্রাসায় লিল্লাহ খেয়ে বড় হয়েছে এবং সে বক্তা হয়ে আজকে অনেক টাকা ইনকাম করছে। এই মাহফিলকে কেন্দ্র করে মানুষের কাছ থেকে একটা চাঁদা উঠায় মাদ্রাসার জন্য, মাদ্রাসার ফান্ডে জমা রাখে, হুজুরদের বেতন দেয়, মাদ্রাসায় বকেয়া পরিশোধ করে একটা বড় অ্যামাউন্টের তারা টাকা পায়, সেটা দিয়ে তারা পুরো মাস বছর চলে, এভাবে কিন্তু প্রতিষ্ঠান চলে। এখন যদি আপনি বলেন যে আমাকে আপনাদের টাকা দিতে প্রবলেমটা কোথায়, আপনারা তো আমাকে আমার নাম ব্যবহার করে আপনারা অনেক টাকা ইনকাম করেছেন, ভাই মাদ্রাসার হাজত পূর্ণ করেছেন, এটাও বাদ। আরেকটা কথা হচ্ছে যে এত টাকা ইনকাম করে আমাদেরকে টাকা দিতে প্রবলেমটা কোথায়। আপনি কি জানেন যারা ওয়াজ করে, যারা বক্তা, যারা দায় ইলাল্লাহ, তারা কি এই কথাটা জানে, যারা চুক্তি করে তারা কি এই কথাটা বিশ্বাস করে? বাংলাদেশে অধিকাংশ মাহফিলগুলো হয় যুব সমাজের উদ্যোগে, আর যুব সমাজ কিন্তু ভিক্ষা করে না, রাস্তাঘাটে খুব কম তারা কালেকশন করে, তাদের টার্গেট থাকে কয়েকজন মুরব্বীদের থেকে তারা বা কয়েকজন প্রভাবশালী যারা আছে তাদের কাছ থেকে টাকা এনে তারা একটা মাহফিল করবে। অনেক সময় দেখা যায় যে তাদের টাকার সংকটে পড়ে যায়, তখন তারা বিপদে পড়ে যায়। বক্তা যখন 30,000 টাকা 40,000 টাকা কন্ট্যাক্ট করবে তখন তাদের সেটা দিতেও কিন্তু কষ্ট হয়ে যায়। সেই বক্তাকে যখন সে কম টাকা দিবে, সেই বক্তা কিছুক্ষণ পর লাইভে এসে বলবে হ্যাঁ আপনারা আমাকে অমুক জায়গায় গিয়েছিলাম, সেই লোকেরা আমার সাথে ইনসাফ করে নাই, বেইনসাফি করেছে, তারা আমাকে এত টাকা দেওয়ার কথা ছিল, তারা আমাকে এত টাকা দেয়নি। এই যে কথাগুলো যে আপনারা বলেন, এটা কতটুকু ইনসাফের কথা, সেটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন।
দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি ওয়াজ করবেন বা মাহফিল করেন, আপনাকে যদি আমি আমার প্রোগ্রামে দাওয়াত দিই তাহলে আমার মাথায় এটা অবশ্যই থাকবে যে আপনাকে আমার এত টাকা সম্মানী দিতে হবে। আপনি ঢাকা থেকে আমার এলাকায় আসবেন, ধরেন 100 কিলো, এই 100 কিলো আপনি একটা প্রাইভেট কার ভাড়া নিয়ে আসবেন, সেই প্রাইভেট কার ভাড়া কত, ধরেন 4,000 টাকা, আপনার খরচ হচ্ছে 4,000 টাকা। এভাবে আমি যদি 10,000 টাকা আপনাকে, তাহলে এনাফ। কিন্তু এখানে যদি আপনি আমার কাছে চান 20,000 টাকা, তাহলে সেই 10,000 টাকা আপনি কোন ইনসাফে চেয়েছেন? এখন যদি আপনাকে 15,000 টাকা আমি দেই 20,000 টাকা কথা বলে, তখন তো আপনি আমাকে ফতোয়া দেওয়া শুরু করবেন যে ভাই আপনি বেইনসাফি করলেন, আপনি কথার আমানতের খেয়াল কথার বর খেলাপ করলেন, কথার বর খেলাপ হচ্ছে মুনাফিকের আলামত, এরকম আপনি হাদিস আমাকে শোনাচ্ছেন। এরকম আসলে ঘটনা কিন্তু ঘটে। প্রিয় দর্শক, মেইন কথা হচ্ছে যে ইসলাম প্রচারের জন্য কোনোভাবেই কিন্তু আপনি যত বড়ই মুফতি হন না কেন, যত বড়ই ফতোয়াবাজ হন না কেন, যে আপনি আমাকে যদি বলেন যে এভাবে কন্ট্যাক্ট করা যায়, অনেক সিচুয়েশনে অনেক সময় তারা টাকা দেয় না। আরে ভাই, যেখানে টাকা দেয় না আপনি সেখানে যাচ্ছেন না। আপনি তো এমনও আপনাদের অভ্যাস আছে, যারা বক্তা ওয়াজ করে, যারা ওয়াইজ, তাদের হচ্ছে আরেকটা অভ্যাস হচ্ছে যে যদি জানে অমুক এলাকায় তাকে কম টাকা দিয়েছে, পরবর্তী সময় তার নোট করে রাখে, সে এলাকায় প্রোগ্রাম রাখে না। শেষ মুহূর্তে কথাটা হচ্ছে যারা ওয়াইজ, যারা চুক্তি করে না, তাদেরকে কেউ কি কোনো কম টাকা দেয়? এমন কি অভিযোগ আছে? 100 প্রোগ্রাম থেকে 90টা প্রোগ্রামে আপনাকে যথেষ্ট পরিমাণ টাকা দেয়, 10টা প্রোগ্রামে কম টাকা দিতে পারে, এমন ঘটনা ঘটে। তার জন্য আপনি বলবেন যে না, আমার চুক্তি করতে হবে। আরেকটা প্রবলেম হচ্ছে যে বক্তাদেরকে দাওয়াত দিয়েছে, 5 দিন আগে ক্যান্সেল করে দিয়েছে, অথবা যেদিন মাহফিল সেদিন ক্যান্সেল করে দিয়েছে। সেই বক্তা তো হুতাশ করতে করতে অবস্থা শেষ, যে আপনি আমার সাথে এমনটা কেন করলেন, আপনি আমার সাথে এমনটা করতে পারলেন না, আপনি আমাকে আগেই বলতেন যে আপনি প্রোগ্রামটা করবেন, আপনি আমার কাছে কেন প্রোগ্রামটা নিয়েছেন, আমি প্রোগ্রামটা অন্য কোথাও দিয়ে দিতাম। আরে ভাই, আপনার প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে, আপনি সেখানে গিয়েছেন, এতদিন যা লাভ করেছেন আজকে একটু কম লাভ করেন, এতদিন অনেকগুলো প্রোগ্রাম করেছেন, আজকে প্রোগ্রাম না করে আজকে রেস্টে থাকেন। এভাবেই চলতে থাকুক। এরকম যে অভিযোগগুলো, ভাই আসলে আমি একটা কথা আপনাদেরকে বলি, আলহামদুলিল্লাহ আমি অনেক বক্তাদের সাথে চলেছি, অনেক বক্তাদের সাথে আলহামদুলিল্লাহ ভালো সম্পর্ক আছে, অনেক বক্তা পেয়েছি অনেক ভালো আলহামদুলিল্লাহ, তারা কোনো টাকা নিয়ে কোনো বার্গেটিং করে না। আর অনেক বক্তাই দেখেছি যে তারা খুব ওয়াজ করে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের একজন জলিল কদর সাহাবী, যিনি তার জীবনে সব কিছু দান করে দিয়েছেন। শেষ মুহূর্তে রাসূলুল্লাহ তাকে বলছেন, আবু বকর তোমার ঘরে কি আছে, তুমি তা নিয়ে আসো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আবু বকর তার ঘরে সব কিছু নিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে এগুলো ছাড়া আর কিছু নেই। রাসূলুল্লাহ বলছেন যে তোমার ঘরে কী রেখে এসেছো? আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। এই যে একটা ওয়াজ করেন, এই ওয়াজের মানেটা কি? এই ওয়াজের মানেটা হচ্ছে যে তিনি সব কিছু সম্পদ দান করে দিয়েছেন ইসলামের পথে। তাহলে ভাই আপনি ওয়াইজ, আপনি এত বড় দায়ী, এত বড় আলেম, তাহলে আপনার টেন্ডেন্সিটা এমন কেন হতে পারে না যে আমি আমার গাড়ি বিক্রি করে ওয়াজ করব, আমি পায়ে হেঁটে গিয়ে ওয়াজ করব, আমি বাসে গিয়ে ওয়াজ করব? এইগুলো চিন্তা কেন করেন না? কেন আপনি যুক্তি দেন যে আমি অসুস্থ হয়ে গেলে আমার তো সুস্থতার জন্য চিকিৎসা করাতে হবে? আরে ভাই, আপনি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল আপনার থাকে, তাহলে আপনি কেন চিন্তা করেন যে আমি এই দিনে দাওয়াত দিতে দিতে অসুস্থ হয়ে যাব, তখন আমার কে চিকিৎসা করবে? এগুলো কেন আপনারা করেন? মানে ওয়াজ করবেন, ভালো কথা ওয়াজ করেন, কিন্তু আপনি চুক্তি কেন করেন? আসলে বিষয়গুলো আসলে খুব হাস্যকর মাঝে মধ্যে মনে হয় যে যারা ওয়াজ করে তাদের কিছু মানে এই যুক্তিগুলো থাকে যে এই জন্য আমরা চুক্তি করি। আসলে এই বিষয়গুলো আসলে খুবই হাস্যকর। যে আপনি আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, বাংলাদেশে অনেক বক্তা আছে যারা বলে যে আমরা ওয়াজ মাহফিল থেকে যে টাকা ইনকাম করি সেই টাকার একটা বড় অ্যামাউন্ট আমি মাদ্রাসায় দান করি, মাদ্রাসায় দিয়ে দিই, মাদ্রাসা চলে। আরেকটা কথা যে ভাই, মাদ্রাসা চলে, আমার কাছে এমন অনেক বক্তা আছে যার মাদ্রাসার উস্তাজদেরকে পরিপূর্ণভাবে সময় মতো বেতন দেয় না। তারা বলে যে মাদ্রাসা ফান্ডে টাকা নাই, মাদ্রাসা ফান্ড একদম খালি, এই মাসে বেতন হবে না, আগামী মাসে বেতন দেব, মানে এইরকম খারাপ বিহেভ করে তাদের সাথে। কি আপনি যে এই যে ওয়াজ মাহফিল থেকে এতগুলো টাকা আনলেন, সেগুলো আপনি কোথায় গেল?